হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম আমাদের ভিডিও টিউটোরিয়াল সেকশনে। মাইক্রোসফট অফিস এক্সেল ইন্ট্রোডাকশন ও ফিচার্সের এটা প্রথম ভিডিও। আমরা সবাই জানি মাইক্রোসফট অফিস এক্সেল একটা হেল্পফুল এবং পাওয়ারফুল প্রোগ্রামিং সফটওয়্যার, যেখানে আমরা ডেটা অ্যানালাইসিস এবং ডকুমেন্টেশন করতে পারি। এবং এটা একটি স্প্রেডশিট প্রোগ্রাম, যেখানে শিটস থাকে একটা অনেকগুলো। তো আজকে আমরা মাইক্রোসফট অফিস এক্সেলের ফিচার্স ও ইউজফুল দিকগুলো নিয়ে আলোচনা করব। তো সবার প্রথমে আমরা মাইক্রোসফট অফিস এক্সেল 2007 ওপেন করব। তার জন্য আমরা মাইক্রোসফট কালেকশানে যাব এবং এখানে আমরা দেখতে পাচ্ছি মাইক্রোসফট অফিস এক্সেল 2007। তো এটা আমরা ওপেন করব। তো এটা হলো আমাদের মাইক্রোসফট অফিস এক্সেল 2007-এর ইন্টারফেস, যেখানে আমরা দেখতে পাচ্ছি টোটাল 6খানা ট্যাব আছে। তার মধ্যে প্রথম ট্যাবটি হলো হোম ট্যাব। তো আমরা এই 6টি ইউজফুল ট্যাব ও তার সেকশনগুলো নিয়ে আজ আলোচনা করব। তো সবার প্রথমে আমরা চলে আসি হোম ট্যাবে। তো হোম ট্যাবের প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে ক্লিপবোর্ড বলে একটা অপশন রয়েছে বা সেকশন রয়েছে। তো আমরা সবাই জানি মাইক্রোসফট অফিসের যে কটা প্যাকেজ আছে বা যে কটা সফটওয়্যার আছে, সেখানে সবগুলো আমরা এই সেকশনটা দেখতে পাই, যার ভেতরে ফরম্যাট, পেইন্টার, কপি, পেস্ট, কাট এই অপশানগুলো রয়েছে। তো এরপর আমরা চলে আসি আমাদের ফন্ট সেকশানে, যেখানে আমরা দেখতে পাচ্ছি বোল্ড, ইতালিক, আন্ডারলাইন, এছাড়াও ফন্ট স্টাইল। যদি আমরা ড্রপ ডাউনটা ক্লিক করি তো দেখতে পাচ্ছি এত ধরনের ফন্ট স্টাইল রয়েছে। আমরা অ্যাপ্লাই করতে পারি আমাদের ডকুমেন্টেশনের ওপর অ্যাজ পার আওয়ার রিকোয়ারমেন্ট। তো আমরা এখানে ফন্ট সাইজ ইনক্রিজ ডিক্রিজও করতে পারি। তো এছাড়া আমরা দেখতে পাচ্ছি বোল্ড, ইতালিক, আন্ডারলাইন, এবং আমরা এখানে সেল কালার এবং ফন্ট কালার দুটোই চেঞ্জ করতে পারি। তো আমরা সেল কালার চেঞ্জ করলে দেখতে পাচ্ছি সেল কালারটা চেঞ্জ হচ্ছে। আমরা যদি ফন্ট কালার চেঞ্জ করি তো এটার এফেক্ট আমরা দেখতে পাচ্ছি ইয়েলো অ্যান্ড রেড। তো এরপর আমরা চলে আসি আমাদের নেক্সট ট্যাব মানে অ্যালাইনমেন্ট ট্যাবের ওপর। তো অ্যালাইনমেন্টের কাজ আমরা সবাই জানি। তো আমরা যদি কোনো সেলের অ্যালাইনমেন্ট সেকশানে বা ড্রপ ডাউনে ক্লিক করি তো আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যালাইনমেন্ট, নাম্বার, ফন্ট, বর্ডার, ফিল, প্রোটেকশন, এই 5টি ইনার ট্যাব পেয়ে যাচ্ছি, যেগুলো দিয়ে আমাদের সেলস বা পুরো স্প্রেডশিট বা আমাদের যে টেবিলটা আমরা এখানে ক্রিয়েট করব সেটার ফরম্যাট কাস্টমাইজিং করতে পারবো অ্যাজ পার আওয়ার রিকোয়ারমেন্ট। তো এখানে আমরা দেখতে পাচ্ছি টপ অ্যালাইন আছে, সেন্টার অ্যালাইন আছে এবং লেফট অ্যালাইন আছে। এছাড়াও র্যাপ টেক্সট ও মার্জ অ্যান্ড সেন্টার বলে একটা অপশন রয়েছে, যেখানে আমরা দুটো সেলকে একসাথে সিলেক্ট করে মার্জ করতে পারি। এবং সবার আগে বলে দিই, আমাদের এখানে যে সেল সেটা হচ্ছে একটা রো এবং কলামের ইন্টারসেকশনকেই সেল বলা হয় এক্সেলে। তো এটা ছিল আমাদের অ্যালাইনমেন্ট সেকশন। তো এরপর আমরা চলে আসি আমাদের নেক্সট সেকশন মানে নাম্বার সেকশনে। তো নাম্বার সেকশন আমরা দেখতে পাচ্ছি এত রকমের নাম্বার আছে। যেই পপ আপ বক্সটা বা ডায়ালগ বক্সটা আমাদের অ্যালাইনমেন্ট সেকশনে খুলেছিল, এটাও সেম। এখান থেকে আমরা নাম্বার, কারেন্সি, অ্যাকাউন্টিং চেঞ্জ করে নিতে পারি আমাদের ফরম্যাট অনুযায়ী। তো এটা ছিল আমাদের নাম্বার সেকশন। তো তারপর চলে আসি আমাদের নেক্সট সেকশন মানে স্টাইল সেকশনে। তো স্টাইল সেকশন আমরা দেখতে পাচ্ছি কন্ডিশনাল ফরম্যাটিং, ফরম্যাট অ্যাজ টেবল ও সেল স্টাইল বলে 3টে অপশন রয়েছে। এরপরে চলে আসি আমরা সেলস বলে একটা সেকশন আছে, যেখানে আমরা ইনসার্ট, ডিলিট ও ফরম্যাট করতে পারি। তো আমরা যদি এখানে ইনসার্ট সেলে মারি তো আমরা দেখতে পারবো যে ইনসার্ট শিট রো বা ইনসার্ট শিট কলাম, তার আমরা কলামও ইনসার্ট করতে পারবো, এক্সট্রা শিটও এক্সট্রা ইনসার্ট করতে পারবো, যেটা আমাদের এখানে মার্জ হয়ে যাবে। নাম্বারিংয়ে 1 2 3 যেটা আমাদের বাঁ দিকে, এটা আমরা দেখতে পাচ্ছি এখানেই অ্যাডজাস্ট হয়ে যাবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমি ইনসার্ট করেছি রো, তো আমাদের এখানে ইনসার্ট হয়েছে। তো এরপর আমরা চলে আসি আমাদের
নেক্সট সেকশন যেটা হচ্ছে এডিটিং সেকশন, যেখানে আমরা দেখতে পাচ্ছি অটোসাম, ফিল ও ক্লিয়ার বলে তিনটে অপশান রয়েছে। এগুলোর কাজ আমরা পরে দেখে নেব। তো এরপর চলে আসে আমাদের শর্ট ও ফিল্টার বলে একটা অপশান আছে, এবং ফাইন্ড অ্যান্ড সিলেক্ট বলে একটা অপশান রয়েছে। তো এগুলি ছিল আমাদের হোম ট্যাবের পুরো ফিচার্সফুল সেকশানগুলো, যেগুলো দিয়ে আমরা আমাদের ফরম্যাটিং এবং ডেটা অ্যানালাইসিস ও ডকুমেন্টেশন করতে পারি। তো এটা ছিল আমাদের হোম ট্যাবের ফিচার্সফুল সেকশানগুলো, যেগুলো আমাদের ডকুমেন্টেশনে হেল্প করবে। তো আরও ফিচার্সফুল এবং ইউজফুল ভিডিওর জন্য মাইক্রোসফট অফিস এক্সেল 2007-এর আরও ভিডিও দেখার জন্য আমাদের পেজ ফলো করুন। থ্যাংক ইউ।